বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের প্রেম বলিউডের অন্যতম আলোচিত ও বিতর্কিত প্রেম কাহিনীগুলোর একটি। সালমান খান ও ঐশ্বরিয়ার পরিচয় হয় 1999 সালে মুক্তিপ্রাপ্ত ছবি হাম দিল দে চুকে সানাম এই ছবির শুটিংয়ের সময়। এই ছবিতে তারা প্রথমবারের মতো জুটি বাঁধেন এবং পর্দার সেই রসায়ন বাস্তব জীবনেও ছড়িয়ে পড়ে। শুটিং চলাকালীন সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ধীরে ধীরে প্রেমে জড়ান তারা। প্রথম দিকে এই সম্পর্ক ছিল মিডিয়ার প্রিয় বিষয়। তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা দিতেন, পার্টি, অনুষ্ঠান বা শুটিং সেটে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যে জটিলতা বাড়তে থাকে। সালমানের রাগ, অধিকার বোধ এবং অশোভন আচরণ এইসবই ধীরে ধীরে ঐশ্বরিয়ার কাছে অসহনীয় হয়ে ওঠে। 2002 সালের দিকে তাদের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। ঐশ্বরিয়া রায় পরে 2007 সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখনও নাকি ঐশ্বরিয়াকে বলতে পারেনি সালমান খান। বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন ভাইজান, কিন্তু মনে রয়ে গিয়েছে পুরনো প্রেম। ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময় ডুবেছিলেন সালমান, এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন, ভেঙে যায় তাদের সম্পর্ক। যদিও তাদের প্রেমে ভাঙ্গা নিয়ে বিস্তর জল ঘোলা হয়, শোনা যায় ঐশ্বরিয়ার উপর অতিরিক্ত খবরদারি শুরু করেন সালমান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সালমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয় এই অভিনেত্রী। সেই সময় সালমান খানের দুই বোন আলভিরা এবং আরপিতার সঙ্গে বেশ ভালো সম্পর্ক হয়ে যায় ঐশ্বরিয়া রায়ের। সালমানও বলিউডে ঐশ্বরিয়ার পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লাগেন। তিনি কার সঙ্গে কাজ করবেন, কোন ছবি নেবেন সে বিষয়ে পরামর্শ দিতে শুরু করেন সালমান খান। সালমান খানের ছোট ভাই সোহেল খান জানান, ঐশ্বরিয়া রায় চাননি সালমান খানের সঙ্গে তার সম্পর্ককে প্রকাশ্যে স্বীকারোক্তি দিতে। অন্যদিকে সালমান ভীষণভাবে চাইছিলেন সকলকে জানাতে। সেই কারণেই নাকি সালমান নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। সোহেলের অভিযোগ, ঐশ্বরিয়া কখনোই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাননি।